এখন এই ভিডিওতে যাকে নিয়ে কথা বলবো তিনি আমাদের খুবই শ্রদ্ধাভাজন একজন মানুষ এবং তিনি ভীষণই প্রতিভাবান একজন মানুষ, তানভীর তারেক। কিন্তু মাঝে মধ্যে এমন কিছু কথাবার্তা বলেন স্পেশালি যেগুলো শুনে সাকিবিয়ানরা এর আগেও বারংবার অনেক সময় হয়েছে তারা চটে গেছে। আবার রিসেন্টলি তাণ্ডবের টিজার রিলিজ হওয়ার পরে আবারও এমন একটি কথা তিনি বলেছেন যেখানে কোথাও গিয়ে উনি জেনে করেছেন না না জেনে করেছেন জানি না, রাইহান রাফিকে বড় করতে গিয়ে মেগাস্টার শাকিব খানকে ছোট করে ফেলেছেন, যেটা তো কাম্য নয়। হ্যালো এভরিওয়ান, আমি পৌশালী চলে এলাম আরও একটা নতুন ভিডিও নিয়ে। এই পুরো বিষয়টাকে নিয়ে আলোচনা করতে গেলে আগে আমাদের তানভীর তারেক সাহেবের পোস্টটা পড়তে হবে। আমি প্রথমেই বলি যে আমি খুব ক্ষুদ্র একজন কন্টেন্ট ক্রিয়েটার, আমার হয়তো বা তাকে রিপ্লাই করবার যোগ্যতা নেই, কিন্তু দিনের শেষে গিয়ে আমি একজন সাকিবিয়ান, আমি মেগাস্টার শাকিব খানের শুভাকাঙ্ক্ষী। তাই যখন যে মেগাস্টার শাকিব খানকে নিয়ে কটূক্তি করেছেন বা ছোট করবার চেষ্টা করেছেন তাদেরকে আমরা আমাদের তরফ থেকে রিপ্লাই করেছি। আর আমরা যতদূর জানি তানভীর তারেক জি আমাদেরকে বেশ অনেক দিন আগে একটা রিপ্লাই করার ফলে আমাদেরকে ব্লকই করে দিয়েছেন। ওনার সাথে আমরা আর কন্ট্যাক্ট করে উঠতে পারবো না হয়তো কখনোই বা। তাই আমি জানি না আমার এই ভিডিওটা ওনার কাছে পৌঁছবে কিনা, যদি পৌঁছলো তো ভালো, না পৌঁছলে তাও ভালো। আগে আমরা দেখি উনি কি বলেছেন। আর সবচাইতে মজার ব্যাপারটা হচ্ছে উনি যেহেতু এখানে রাইহান রাফিকেই বড় করতে চেয়েছেন তাই ওনার পোস্টটাতে ট্যাগ করা আছে রাইহান রাফিকেই, সেখানে কিন্তু মেগাস্টার শাকিব খানকে ট্যাগই করা নেই। এখানে পোস্টার যদি স্ক্রিনশটটা আপনারা দেখেন এখান থেকেই খুব ভালোভাবে লক্ষ্য করতে পারবেন যে রাইহান রাফিকে ভালো বলাটাই তার উদ্দেশ্য ছিল। এখানে তানভীর তারেক ইজ উইথ রাইহান রাফি, একজনকেই ট্যাগ করা, তিনি রাইহান রাফি। মানি হাইস্ট বা স্কুইড গেম বা এই জনরার সাথে মেলানোর চেষ্টা করবে, কিন্তু রাইহান রাফি যেখানে সেখানে দর্শকরা আস্থা পায়, অ্যাডাপ্টেশন হলেও সেখানে নিজস্ব মেরিট থাকে, গল্পের সুতোটাও মেলাতে জানে, গল্পের সুতোটা ও মেলাতে জানে, মানে রাইহান রাফি মেলাতে জানে, এটাই রাফির প্রতি দর্শকের বিশ্বাস। পাশাপাশি শাকিব খান যে হিরে চিনতে ভুল করে না তার প্রমাণ হলো রাফিকে তার গ্রিপে রাখার এই চেষ্টাটা। তাই শাকিবকে বদলায় মূলত পরিচালকেরা, এটাই আসল সত্য। এই মুভি সফল হলো, রাফি এখন শহীদুল ইসলাম খোকনের মতো হিরোর চেয়ে 1 টাকা হলেও বেশি সম্মানী দাবি করতেই পারে। গুড লাক রাফি, গুড লাক তাণ্ডব, গুড লাক শাকিব খান। লাস্ট লাইনটা দরকার ছিল না তানভীর তারেক সাহেব, ওই গুড লাক রাফি গুড লাক তাণ্ডব অবধি ঠিক ছিল, গুড লাক শাকিব খানটা আর দরকার ছিল না। কারণ আগে জুতো মেরে তারপরে গরুদান করছেন, ব্যাপারটা কেমন একটা হয়ে গেল না। যাই হোক, এইবারে আসি, আপনি যে যে কথাগুলো বললেন এখানে আপনি রাইহান রাফিকে উঁচু করবেন, কে আবাদ ব্যাপার, আমরা সবাই রাফি ভাইয়ার ফ্যান, তার ডিরেকশনের ফ্যান, কিন্তু এইটা কেমন একটা হয়ে গেল না যে মেগাস্টার শাকিব খান রাইহান রাফিকে গ্রিপে রাখবার চেষ্টা করছেন। আমার থেকে আপনি বেশি অবগত আছেন যে প্রতিদিন মেগাস্টার শাকিব খানের দরজায় কত পরিচালকেরা যান যাতে তাদের ডিরেকশনে শাকিব ভাইয়া কাজ করেন। আপনি রাফি ভাইয়ার প্রশংসা এখানে পঞ্চমুখ দেখতে পেলাম। আচ্ছা, আপনি তো এখানে মেহেদী হাসান হৃদয়ের নামটাও টানতে পারতেন নাকি রিসেন্টলি বরবাদের হিস্ট্রি আপনি ভুলেই গেলেন যে প্রথমবার পরিচালকের আসনে বসে এত বড় একটা অ্যাচিভমেন্ট ডিরেক্টর মেহেদী হাসান হৃদয়ের। আসলে মেহেদী হাসান হৃদয়কে নিয়ে আপনার কোনো কাজ নেই, আপনার আসলেই উঁচু করতে হতো রাইহান রাফিকে, সেটা আপনি করতেই পারেন, কিন্তু সেটা করতে গিয়ে আপনি মেগাস্টার শাকিব খানকে তো ছোট করতে পারেন না। যদি মেগাস্টার শাকিব খান রাইহান রাফিকে গ্রিপে রাখবারই চেষ্টা করতেন তাহলে বছরে 2টো করে প্রজেক্ট রাইহান রাফির ডিরেকশনেই আসতো মেগাস্টার শাকিব খানের। নতুন ডিরেক্টর মেহেদী হাসান হৃদয়কে সুযোগ দিতেন না মেগাস্টার শাকিব খান। আর আপনি এটা বললেন যে পরিচালকেরাই একজন অভিনেতাকে তৈরি করে, আমি আপনার সঙ্গে একমত হলাম না, আমি আপনার সঙ্গে একমত। একজন অভিনেতা তাকে প্রতিদিন নিজেকে নিজে পলিশ করেন, কিভাবে একটা চরিত্র প্লে করবেন, কিভাবে পর্দার সামনে নিজেকে আনবেন। হ্যাঁ, সেটা ডিরেক্টর, এটার লাস্ট বক্তব্যটা তিনি দেন যে এইভাবে আপনি পর্দায় আসছেন, এইভাবে আপনি এই বিষয়গুলো করবেন, হ্যাঁ আমিও এটাই চাইছি, আপনি এটা করলে ভালো হবে। বা কখনো এরকমও হতে পারে যে ডিরেক্টর বলছেন ভাইয়া আপনি এই জায়গাটা এরকম করলে ব্যাপারটা ভালো হবে। তার মানে এটা নয় যে মেগাস্টার শাকিব খানের কোনো ক্রেডিটই নেই, সব ক্রেডিটই ডিরেক্টরসের। হাসালেন মশাই, আপনি সত্যি হাসালেন। রিসেন্ট টাইমে বরবাদের ডিরেক্টর মেহেদী হাসান হৃদয়ের প্রতিটা ইন্টারভিউ দেখে নিন,
একটা কথা প্রত্যেকে বলেন, রাইহান রাফিও বলেছেন তুফানের সময়, ডেডিকেশন লেভেলটা দেখলে মাথা বিগড়ে যায়। মেগাস্টার শাকিব খানের ডেডিকেশন লেভেল, তিনি প্রতিটা মুহূর্তে নিজেকে যেভাবে উপস্থাপনা করছেন মানুষের সামনে, আপনি কখনোই 100% ক্রেডিটটা পরিচালকদের দিতে পারবেন না। আপনি এটা দিতে পারেন 50% পরিচালকের ক্রেডিট দিন আর 50% মেগাস্টার শাকিব খানের ক্রেডিট দিন। কে কি বললো, আপনি যেমন এই লাইনটা একটা লিখেছেন না, যে যাই বলুক, আমরা ওই যে যাই বলুকের পর্যায়ে যদি বলি আপনার কথা মানতে পারলাম না, আর আপনি বারংবার এই জিনিসটা করে কি চান? আপনি বারবার মেগাস্টার শাকিব খানের ফ্যান বেসকে চটিয়ে দেন, আপনি কি পান এগুলো থেকে? সত্যি কি এক্সপেক্টেড? আপনি এখানে রাইহান রাফিকে বড় করতে গিয়ে যে ব্যাপারটা ঘটালেন, আপনার কি মনে হয় রাফি ভাইয়া খুব আনন্দ পেলেন এই পোস্টটা দেখার পরে? মেগাস্টার শাকিব খান এমন একজন অভিনেতা, সবার আগে তো তিনি অভিনেতা, যে অভিনয় সত্তাটার জন্য আজ তিনি মেগাস্টার। তো সেই অভিনয় সত্তাটা আজ যেমন রাফি ভাইয়া বের করে আনতে পেরেছেন, যেমন মেহেদী হাসান হৃদয় ভাইয়া বের করে আনতে পেরেছেন, যে সকল ডিরেক্টরদের ভিশন পরিষ্কার, একটা ভালো গল্প নিয়ে কাজ করলে প্রত্যেকে বের করে আনতে পারবেন। আপনি যদি 90s পড়ে থাকেন তাহলে তো হবে না। এটা খুব লজ্জাজনক ব্যাপার যে আপনারই দেশের যারা পুরনো ডিরেক্টরসরা, যারা এখন অনেক প্রবীণ ডিরেক্টরসরা আছেন, তারা কেউ ইউজই করতে পারেনি মেগাস্টার শাকিব খানকে। যাই হোক, আমি যদি কিছু ভুল ত্রুটি করে ফেলি আমাকে নিজের বোন হিসেবে মার্জনা করবেন, তবে আমার যেটা বলার আমি আপনাকে সেটাই বললাম। আপনি এই ধরনের এই লাইনটা লিখে ঠিক করেননি যে শাকিব খান রাইহান রাফিকে গ্রিপে রাখার চেষ্টা করছে। কোনো গ্রিপ ঠিপের গল্প নেই দাদা। আপনি আবার দেখবেন নেক্সট ইয়ার মেহেদী হাসান হৃদয়ের ডিরেকশনে শাকিব ভাইয়া যখন আসবেন, আবার এক নতুন শাকিব খানকে আপনি আবিষ্কার করবেন। মেহেদী হাসান হৃদয় বলি বা রাইহান রাফি বলি, এ বাদেও যদি কোনো ভিশন ক্লিয়ার থাকা ডিরেক্টর মেগাস্টারকে নিয়ে কাজ করতে আসেন, প্রতিবার এক অনন্য মেগাস্টার শাকিব খানকে আপনারা পাবেন, এটা আমি কোথাও গিয়ে বিশ্বাস করি। শেষ করলাম ভিডিওটা, সে আবার খুব শিগগিরই নতুন কোনো ভিডিও নিয়ে। তাহলে এখনের জন্যে টাটা।